শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত দেশ গড়ার লক্ষ্যে 18,500-এরও বেশি পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হবে। আগামীকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প 2 এর পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে বিষয়ে জানাতে লালমনিরহাট আদিতবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তরের প্রস্তুতি কেমন দেখছেন, কি বলছেন তারা? জেসিকা, আপনি জানেন যে আশ্রয়ণ প্রকল্পের আশ্রয়ণ প্রকল্প 2 এর পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপের যে উদ্বোধনী অনুষ্ঠান তা 11 জুন অনুষ্ঠিত হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি 3টি উপজেলা থেকে সরাসরি যুক্ত হয়ে উদ্বোধন কার্যক্রমে অংশগ্রহণ করবেন। এই মুহূর্তে আমরা আছি লালমনিরহাটে আদিতমারি উপজেলায় এবং আপনাদেরকে দেখাতে চাই যে এখানকার কুটিরপাড়া যে আশ্রয়ণ প্রকল্প, সেই আশ্রয়ণ প্রকল্পকে কিন্তু যারা আছেন বা যারা এখানকার বাসিন্দা তারা কিভাবে সাজিয়েছেন, তাদের যে 2% জমির উপর যে ঘর পেয়েছেন এবং ঘরকে তারা কিভাবে তাদের স্বর্গ বানিয়েছেন সেটা আপনাদেরকে দেখাতে চাই। এখানে আমরা কথা বলতেও চাই এখানকার যারা অধিবাসী বা যারা আছেন, যারা এখানে বসবাস করছেন বা জমি পেয়েছেন, তাদেরকে জানতে চাই যে আপনারা এই যে ঘর পেয়েছেন, ঘর পেয়ে কেমন লাগছে এবং এই ঘর পাওয়ার পর কি জীবনের কোনো কিছু বদলেছে কিনা? আলহামদুলিল্লাহ, আমার ঘর পায়া অনেক বদলে গেছি। এখানে কিছু আবার সুয়েত করিয়ে খাইতেছি, অনেক কিছু ফলমূল, শাক সবজি, এই পেয়ারার বাগান টাগান এগুলো লাগাছি, কিছুটা চলছে, খুব ভালো আর কি চলছি আমরা। ঘর পাওয়ার আগে আপনি কি করতেন? এই রিক্সা চালাছি। তখন কি সংসার চলতো? না, তখন একটু খুব কেটেছে, দিন গেছে। এখন আপনার সংসার কিভাবে চলে? এখন সংসার খুব ভালোভাবে চলছে, এখন মোটামুটি যেভাবে চলছি ঘর পায়া থাকি আর কি, মোটামুটি ভালো চলছে। শুনছিলেন যে তারা বলছেন কিভাবে তারা জীবনযাপন করছেন এবং তারা যে 2% জমি পেয়েছে সেই 2% জমিতেই কিন্তু চাষবাস শুরু করছে। এবং আপনাদেরকে আমরা দেখাতে চাই যে এই বৃদ্ধ যে তার বাড়ির সামনেই যতটুকু জায়গা আছে সেই জায়গা থেকে কিন্তু কাঁচামরিচ সহ লাউ সহ বিভিন্ন শাকসবজি তারা কিন্তু চাষবাস শুরু করেছেন। এবং এছাড়া আমি আপনাদেরকে আরো একটি বিষয় বলতে চাই যে এই 2% জমির উপর তারা 2 কক্ষ বিশিষ্ট একটি ঘর পেয়েছেন, সাথে রান্নাঘরের সুবিধা সহ কিন্তু তাদের ল্যাট্রিন সুবিধাও রয়েছে। এছাড়া আশ্রয়ণ 2 এর যে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে যে প্রকল্প, সেখানে 18,566টি পরিবারকে জমি এবং ঘর প্রদান করা হবে। এছাড়া এই পর্যন্ত এই আশ্রয়ণ প্রকল্পের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই আশ্রয়ণ প্রকল্পের আওতায় কিন্তু প্রায় 43 লাখেরও বেশি মানুষ ঘর এবং ভূমিহীন এবং গৃহহীন মানুষ জমি ও ঘর পেয়েছেন এবং বদলে যাচ্ছে তাদের সেই জীবনের যেই কষ্টের সময়গুলো, সেই সময়গুলোকে ছেড়ে তারা এখন নিজের ঘর বাঁধার স্বপ্ন দেখেছে এবং ঘর বাঁধার কেবল স্বপ্নই না, নিজের একটি জমিও করেছে। এবং আমরা এখানে আরেকজনকে দেখাতে চাই যারা নিজের যে জমি, সেই জমিতেই কিন্তু তারা নিজেদের মতো করে ঘরের বাইরেও কিছুটা উঠানের মতো জায়গায় তারা নিজেদের মতো গুছিয়ে নিয়েছে এবং আমরা তাদের সাথে কথা বলতে চাই যে কেমন লাগছে, নতুন ঘর পেয়েছিলেন এবং ঘরের পরে এখন নিজের মতো করে সাজিয়েছেন, এই বিষয়টা জানাবেন। ভালো ভালো চলছে, ভালোই ঘর পাশে ভালো চলবে নাকি। ঘর পাওয়ার পরে কি বদলেছে জীবনে? ঘর পাওয়ার পরে বদলিছে, কামাই কাজ করি খাই আর কি। হ্যাঁ, উপকার পেয়েছে? হ্যাঁ, উপকার পাই আছি। এখন কি সুখে আছেন ঘর পেয়ে? আছি, সুখে আছি। আচ্ছা, শুনছিলেন তারা জানাচ্ছেন যে কিভাবে ঘর পাওয়ার পর তাদের জীবনটা কতটুকু বদলে গেছে এবং কিভাবে তারা নিজেদের যেই নিজেদের সাজানো যে স্বপ্নের বাড়ি বা স্বপ্নের, প্রত্যেকের স্বপ্ন থাকে বা যারা ভূমিহীন বা যারা আশ্রয়হীন থাকে তারা হয়তো একটি ঘরের স্বপ্ন প্রতিনিয়তই দেখতে চান এবং তারা কিন্তু যখন 2% জমি পেয়েছেন এবং জমি পাওয়ার পর প্রধানমন্ত্রীর যে আশ্রয়ণ প্রকল্প, সেই প্রকল্পের আওতায় জমি পেয়ে তারা নিজেদের মতো করে সাজিয়েছেন এবং নিজেদের মাথা গোজার একটি ঠাঁই তাদের তৈরি হয়েছে। আর এভাবে এর সাথে আমি আপনাদেরকে জানাতে চাই যে এই আশ্রয়ণ প্রকল্পের আওতায় এবার দেশের 58টি জেলার শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত হতে চলেছে এবং আগামী 11 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি 3টি উপজেলার লালমনিরহাট, ভোলা এবং কক্সবাজারের তিনটি উপজেলার সাথে সরাসরি যুক্ত থাকবেন এবং সরাসরি যুক্ত থেকে গৃহহীন ভূমিহীন মানুষদেরকে জমি এবং ঘর হস্তান্তর করবেন তাদের জীবন বদলানোর জন্য। কেবল এখানে ঘর বা জমি দিয়ে ক্ষান্ত হন না এখানকার প্রশাসন, তাদেরকে প্রতিনিয়ত
আবাদের শিক্ষা কিংবা বিভিন্ন ধরনের ট্রেনিং তাদের চলতে থাকে জীবন মানে উন্নত করার জন্য। তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণও তারা দিয়ে থাকেন যেন তারা সুস্থ যেন তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারেন এবং তাদের যে কষ্টের জীবন ছিল সেই জীবন থেকে বেরিয়ে উন্নত জীবন যাপন করতে পারেন সেটি কিন্তু বলতে চাই। এছাড়া এবারের যে আশ্রয়ণ প্রকল্প, সেই আশ্রয়ণ প্রকল্প উদ্বোধনের মাধ্যমে 70টি উপজেলা শতভাগ ভূমিহীন এবং গৃহহীন হবে এবং লালমনিরহাটে 1200 এবার লালমনিরহাট জেলার 1282টি ঘর এবং জমি হস্তান্তর করা হবে। সেই সাথে জানাতে চাই যে এই আশ্রয়ণ প্রকল্পের স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও ছিল এবং সেই স্বপ্নের ধারা বজায় রাখতে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পটি আবার 1997 সালে হাতে নেয় এবং এরপর থেকে কিন্তু তাদের জীবনমান বদলাতে থাকে এবং যারা দারিদ্র আছে তাদের জীবনমান উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে। তো জেসিকা, এই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহন, আপনাকে ধন্যবাদ আশ্রয়ণ প্রকল্পের বিষয়ে সবশেষ খবরাখবর জানাবার জন্য।